নানা জল্পনা কল্পনার পর শাপলার পরিবর্তে শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলের এমন সিদ্ধান্তের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহৎ স্বার্থেই দল ছাড় দিয়েছে দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সাথেই শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,76,12,384। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দলের প্রতীক চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসির প্রতীক তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া শাপলাকলিকে দলের প্রতীক হিসেবে পেতে চিঠি দেওয়ার কথা জানান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা শাপলাকলি নিব, শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো, আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তার মতে নির্বাচনী মাঠে এবার ধানের শীষের প্রধান প্রতিপক্ষ হবে শাপলাকলি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার অভিযোগ, একদিকে মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজি করছে বিএনপি, অপরদিকে জামাত ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করছে। এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না বলেও জানান তিনি। বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে। গণভোট নিয়ে জামাত বিএনপির পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান নাসির। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের যুক্ত করে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা। বর্তমানে বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। ইসি সচিব আরও বলেন, দ্রুত দল নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়নে কাজ চলছে। দেশ অনিশ্চিত এক সময় পার করছে। নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের শত্রুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে এই সরকার টিকে থাকতে পারবে না। মইনুল হাসানের রিপোর্ট। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হন জিয়াউর রহমান বীরুত্তম। তারপর থেকেই দিনটিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। নয়াপল্টনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় 10 দিনের কর্মসূচির মধ্য দিয়ে এবারের 7 নভেম্বর পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশি বিদেশি শক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন,
একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এর আগে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। গয়েশ্বর রায় দাবি করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। অন্তর্বর্তী সরকার আপোষ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকারের চিন্তাধারা কিছু ক্ষেত্রে বিএনপিকে সুবিধা দেবে, কিছু ক্ষেত্রে জামায়াত এবং অন্যান্য দলকে। এ সময় তিনি বলেন, এটি জাতির ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই নির্বাচন ভাগাভাগির কোনো বিষয় নয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, বুঝে শুনে জাতীয় সনদে স্বাক্ষর করেছে জামায়াত। বিএনপি হয়তো না বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই দলটি এর বিরোধিতা করছে। নোট অফ ডিসেন্ট সহ গণভোটের নজির বিশ্বে নেই বলেও দাবি করেন জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা দ্বিমত পোষণ করার কত কোন প্রয়োজন হচ্ছে না। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই, হয়তো বা পরে যখন বুঝতে আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিরোধিতা করছে, তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করে। বিএনপি মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে আর জামায়াত নির্বাচন পেছানোর সংখ্যা সৃষ্টি করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাস্তব বিবেচনা ছাড়াই দলগুলো জুলাই সনদে সই করেছে, তাই স্বাক্ষরের দিনই রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। দুপুরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ এসব কথা বলেন। তার মতে, গণভোট যে কোনো সময়ে হতে পারে, তবে জাতীয় নির্বাচনের আগে হলেই ভালো। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুই রাজনৈতিক দল। এই অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিএনপি চায় সংস্কার পেছাতে আর নির্বাচন পেছাতে চায় জামাত। বিএনপি তো পুরো ঐকমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়েই জোট করার পক্ষে এনসিপি। আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয়, এটা আমরা বিবেচনা রাখবো, সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে। প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন বলে আশা করেন এনসিপি আহ্বায়ক। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি নাহিদ বলেন, 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত থাকলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষ ও তাদের পরিচয় চায়, এনসিপির প্রতীক হওয়া উচিত শাপলা, এমন মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত বলেও মনে করেন এনসিপির এই মুখ্য সংগঠক। যেগুলো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নীতকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয় এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব।